নিজের ভোট কেন্দ্রে জনগণের ক্ষোভের মুখে পড়লেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। প্রতিশ্রুতি মতো পূর্ত সড়কের সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় সোনাই ধনেহরি দ্বিতীয় খণ্ডে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ভোট বয়কটের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এবার ইলেকশনে মাপ পাবো, রাস্তা সংস্কার করতে হবে। কম ব্যাপারী হয়, ইন্ডিয়া বেচা হয়, একদম ব্যাপারী হয়। গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েও বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় 5 বছর পার হওয়ার পরও শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ওএনজিসি রোডের সংস্কার কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা যথাক্রমে আবুল হোসেন বড়ভূঁইয়া, আলী হায়দর চৌধুরী, আলী আহমদ বড়ভূঁইয়া ও আলী হোসেন বড়ভূঁইয়ারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, গত নির্বাচনে প্রচারে এসে করিমউদ্দিন বড়ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে প্রথম এই রাস্তার কাজ করবেন, কিন্তু 5 বছরের প্রতিশ্রুতি ছাড়া কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। বর্ষার মরশুমে এই সড়ক দিয়ে চলাচল করা জনসাধারণের জন্য খুবই দুর্ভোগের কারণ হচ্ছে। এলাকাবাসীরা জানিয়েছেন, অবিলম্বে সড়কের কাজ শুরু না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করা হবে। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের সোনাই সমষ্টির আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয় আমাদের গ্রামের সেন্টারের ভোটার। উনি শিলডুবি পয়েন্ট টু ওয়ারাজ পিএসসি বর্ণাল পিএসসি পর্যন্ত রাস্তাটা সোশ্যাল মিডিয়া অথবা মিটিংয়ে তাই প্রত্যেক মিটিংয়ে কইছেন এটা আমার গ্রুপ, এখানে আমার ঘর। সর্বপ্রথমে আমি শপথ নেওয়ার পরে এই রাস্তাটা বানাইয়া দিমু। আজকে অনেক দিন ধরে আমরা এই গ্রামটা কিটেবেলা রিজার্ভ করিয়া গরিব মেহনতি মানুষে দিনমজুরি মানুষে চান্দা কালেকশন করিয়া তান বাড়িত কয়েকবার আমরা গেছি। গেলে ভিড় আটাইয়া সুন্দর করিয়া সামনের মাসের 16 তারিখ আর অনলাইনে 5 তারিখ ইলা তারিখ করতে করতে আমরা 5 বছর বইয়া গেছে গা। এখন লাস্ট মুভমেন্ট শেষ সময় আগামী মাসের 20-25 তারিখ ওলা এখন আমরা গ্রুপ মেম্বারের বাড়িতে দাওয়াত মসজিদ আমাইয়া তাই গত মাসের কথা দিয়া গেছেন 7 তারিখ জানুয়ারির কাজে ধরা হইব। আমরা মনে করছি ইনশাআল্লাহ ভোট আইছে, কাজটা মনে করে দিবা। 7 তারিখ তো হইয়া গেল, আমরা বাসে যেতে নাই। আবার একটা ডেট পাইলাম তার রাত্রিতে তা হলোর গেছে 15 তারিখ। 15 তারিখ পর্যন্ত আমরা বার চাইলাম, চাইয়া কোনো অবস্থা নাই। আর এই যে রাস্তা বর্ষার সময় আমাদের গ্রামটা কি অন্তত পক্ষে 2000 থেকে 3000 ছাত্র অগ্রগত স্কুল অথবা বর্ধরি স্কুল, নরসিংপুর সোনালক্ষ্মী আর সোনাবাড়িঘাট হাই স্কুলে 2.5 থেকে 3000 বাচ্চারা যাইতে না পারে। বর্ষার দিনে অনেক দিন স্কুল বন্ধ হয়। আর আমাদের মা বোন সুন্দর আলোতে ঘর থেকে বাইর হন আর বাড়িতে খাবার লাগাইয়া যায়, এই অবস্থা। আর উনি করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয় বলছেন যে আমি এই গ্রামের একজন এমএলএ, যদি আল্লাহ আমারে বানান তো সর্বপ্রথম এই রাস্তা আমি বইয়ার এই সোনাই সমষ্টির ভিতরে যদি করিমউদ্দিন বড়ভূঁইয়া এখন আমরা দেখি, আমরা লাইবও আই না, প্রত্যেক লাইবও আনি লম্বা লম্বা গছ দিতা একটা সিসি বলো কোনো কালো করাইছো তাই দেখাই দিতে পারবানি। আর আরেকজনে করছে খালি আরেকজনের লেম্বুতরি টানা। আর তান যে গ্রুপর তান গ্রামর তান রাস্তা একদিন পর্যন্ত তান করতাম। মাঝে গেছে বছর বর্ষার দিনে বিসিবিতে কুড়াইয়া এগুলো আর নষ্ট হয় না, বহুত করিয়া দিচ্ছেন। এই বছর আমাদের গ্রামের পঞ্চায়েতে পিজিপি এরা পয়সা কালেকশন করিয়া এই রাস্তার মধ্যে কিছু ইট বালি পাথর দিয়েছেন। আমরা চলাচল যাতায়াত করিয়ার আমরা নিজে কিছু কালেকশন করিয়া সেন্টিওয়ালাই ওটা চলি। আর তাই এখন আরো খেলা শুরু করছেন আমাদের গ্রামের গাঁওগল্লির রাস্তাত 5 গাড়ি 10 গাড়ি লালমাটি দিতরা। আর বর্ষা হওয়ার বাদে এটা রাস্তা তো মানুষ চলাচল একদম বন্ধ হয়ে যাইব গা। এর মানে হইল গিয়া সামনে ইলেকশন, আমি সারা স্ক্রিন করে নিয়েছি, এটা তো কোর্ট অফ কন্ট্যাক্ট লাগ গেছে আর ভোট বাদে সারা হয়ে যাব। ও আশা দিতরা তাই নামদারে, এছাড়া আর কোনো মাত নাই। আমি সোনাইবাসীর কাছে বিনম্র অনুরোধ, মাত কথার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে মাছ দিতা। আর ইমান মানুষ আমরা সোনাই
আমরা সোনাইর মাঝে ইলা কোনো এমএলএ পাইছি রাফি তাতাইয়া যে মানুষ কাদানি ইলা মেইনান কোথায় 365 দিনে বছর 65 দিন মনে হয় 65 গান মাত তাই না যাওয়া তুই না